বৃষ্টি দেখলে কেন জানি আমার মনটা এত ভালো হয়ে যায় যা বলার মতো না। আজকে সকাল সকাল উঠে দেখলাম এমন বৃষ্টি নামছে, বাবারে বাবা! একদম ঝুপঝুপ করে একটা বৃষ্টি আসে না? এই বৃষ্টিতে ভিজলে কিন্তু খুবই মজা। অনেক সময় হালকা হালকা বৃষ্টি আসে, মন চায় ভিজতে, বাট ওই বৃষ্টিতে ভিজলে ভালো লাগবে না। এই বৃষ্টিটায় ভিজলে আপনার হচ্ছে একদম শান্তি পাবেন। তো আমার এত ইচ্ছা করছিল সকাল সকালে ভিজি একটু। তো যাই হোক, দায়িত্ব বলে কথা, অনেক দায়িত্ব আছে। বাচ্চাদের দেখতে হবে, তারপর ওদের ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে। তো বৃষ্টি দেখলে আমার মনটা এত ভালো হয়ে যায়, আমার বাংলাদেশের কথা মনে হয়, আমার ছোটোবেলার সব স্মৃতি মনে হয়। আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টিটা, আমার কাছে এত ভালো লাগে। আমি খুব বেশি উপভোগ করি যখন বৃষ্টিটা আসে, আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তো অনেক দিন ধরে হচ্ছে বাংলাদেশি খিচুড়ি টিচুড়ি কিছু খাওয়া হয় না, আর বৃষ্টি দেখলে হচ্ছে খিচুড়ি, তারপর হচ্ছে বৌয়া ভাত, এগুলা খেতে খুবই মন চায়। তো আজকে হচ্ছে আমি ভাবলাম যে আজকে নিজের জন্য কিছু করি। সবসময় তো দেখা গেছে বানানো হয় না। তো আজকে ভাবছি যে না, নিজের মন মতো আজকে রান্না করব। তো এর জন্য আমি ভাবলাম আজকে আমি একটু খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। যেহেতু আমি 2 দিন আগে হচ্ছে কোমর নিয়ে আসছিলাম, কোমর নিয়ে আসছি, তো আমি ভাবছিলাম আজকে ল্যাটকা খিচুড়ি বানাবো, বাট ল্যাটকা খিচুড়ি না, আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করবো। তো এর জন্য হচ্ছে আমি ডালটা একটু ভেজে নিলাম। ডালটা সুন্দর করে ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর হচ্ছে অল্প করে একটুখানি চিকেন নামাই নিলাম, বাচ্চাদেরকে জন্য চিকেন রান্না করব। যেহেতু খিচুড়ি রান্না করব, হয়তো বা হাজব্যান্ড যদি নাও খায়, একটু রুটি করে দিলেও চিকেন দিয়ে খেতে পারবে। তো এই তো আমি হচ্ছে 3 চুলায় একদম তাড়াতাড়ি যেন হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি করে 3 চুলায় আমি সব কিছু স্টার্ট করা শুরু করে দিয়েছি। এই তো দেখেন, আমার ইটা হচ্ছে ছোট হয়ে গেছিলো, তো আমি একটা বড় আবার পাতিলেতে আমার এটারে আবার রাইসটা আবার চেঞ্জ করলাম। আর কোমরটা হচ্ছে আমি যখন লাস্টে পানিটা দিলাম তখন দিয়ে দিচ্ছি, কারণ নরম হয়ে যাবে যেহেতু। তো এই যে দেখেন, রেডি হয়ে গেলো আমার ভুনা খিচুড়ি, আর সাথে হচ্ছে চিকেন। আর আমি হচ্ছে রান্না করলে আমি চেষ্টা করি যদি আমার আশেপাশে কেউ থাকে তাদেরকে একটুখানি শেয়ার করার। তো আমার হচ্ছে পাশে একজন আঙ্কেল আর আন্টি আছে, ওনাদের জন্য আমি একটুখানি আলাদা করে সেপারেট করে রাখলাম, ওনাদেরকে এখন দিয়ে আসবো। আর বাকিটা হচ্ছে আমি রেখে দিলাম, আমরা খাবো। ভালো থাকবেন, ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।